ইয়োটা লাগাওকা শক্ত করি ও মাইক্রোফোনে গুতা আর যাতা মারাওকা। শ্যাডো সিলেটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি লিটন চৌধুরী। দর্শক, আমি আজকে এমন একটি জায়গায় আসছি যে জায়গাটি আসলে আপনারা অনেকেই নাম শুনেছেন। আমি আসছি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার এই দিনারপুরে। এই দিনারপুরে প্রায় 500 বছরের পুরনো একটি বাড়িতে, যদিও এই বাড়িটির বয়স 500 বছর, কিন্তু এই বাড়ির 500 বছরের চিহ্ন কিন্তু সামান্য একটি চিহ্ন এখনো রয়ে গেছে। এবং এই বাড়ি সম্পর্কে আমরা বিস্তারিত জানব। আমরা এই বাড়ি হচ্ছে গিয়ে এই দিনারপুর শতক দেওয়ান বাড়ি। আজকে আমরা আসছি এই শতক দেওয়ান বাড়িতে, এবং এই শতক দেওয়ান বাড়ির যে বয়স আমরা বললাম, এই যে 500 বছরের পুরনো বাড়ি, এই 500 বছরের পুরনো বাড়ির কি দেখাবো আপনাদেরকে, সেই বিষয়টা আমরা একটু বলবো আপনাদেরকে। এবং এই প্রায় 500 বছরের পুরনো এই বাড়ির মানে আজ থেকে 500 বছরের পুরনো কি আছে, শেষ চিহ্নটি কি আছে এই বাড়িতে, এই বিষয়টা আপনাদের সামনে আমরা তুলে ধরবো। আপনারা আমাদের সাথে থাকবেন, আমরাও জানবো যে একটি মানে ঐতিহ্যবাহী একটি বাড়ি এই শতক দেওয়ান বাড়িটি। এবং এই ঐতিহ্যগতভাবে তারা কিন্তু এখানে বসবাস করছেন এই প্রজন্ম থেকে প্রজন্ম। আমরা এই প্রজন্মের যারা এখন আছেন, মানে অষ্টম প্রজন্ম যারা আছেন, আমরা তার সাথে কথা বলবো, এই বাড়ির ইতিহাস ঐতিহ্য সম্পর্কে আমরা জানবো। এবং সর্বোপরি যে বিষয়টা আমার কৌতূহলী মনে হচ্ছে, যে আজ থেকে প্রায় 500 বছরের পুরনো যে বাড়ি, এই বাড়ির আসলে তো কোনো না কোনো একটা চিহ্ন থাকবে, সেই চিহ্নটা আমরা খুঁজে বের করব এবং আমরা দেখব, আমরা জানবো, পাশাপাশি আপনাদেরকে সাথে নিয়ে আমরা দেখব, জানবো। আমরা এই শতক দেওয়ান বাড়িটি আমরা দেখব, এবং শতক দেওয়ান বাড়ির যে আজ থেকে পুরনো যে ঐতিহ্য, সেই ঐতিহ্যমণ্ডিত বিষয়গুলো আমরা একটু দেখব। সেই তৎকালীন সময়ের দেখুন, এখানে আমরা জেনেছি যে এটা হচ্ছে যে এই আগেকার দিনে এখানে যারা সিকিউরিটি কাজ করতেন, দারোয়ান যারা থাকতেন, তাদের রুম এটা। এবং এইরকম অনেক বিষয় আছে এই বাড়িতে, এবং এই বাড়ির বিষয়টা আমরা জানবো এবং আমরা বিস্তারিত জানবো। এবং প্রথমে আমরা বাড়ির পুরো এই এলাকাটা আমরা একটু দেখাবো, এবং এই বাড়িতে যারা আছেন এবং আমরা দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা দেখুন যে এই নবীগঞ্জ উপজেলার এই দিনারপুর শতক দেওয়ান বাড়ি, সেই শতক দেওয়ান বাড়ির বয়স প্রায় 500 বছরের। আমরা শতক দেওয়ান বাড়ির সম্পর্কে আরও বিস্তারিত জানব, এবং এখানে যিনি আছেন, বিশেষ করে এই যে অষ্টম প্রজন্মের যিনি আছেন, আমরা তার কাছ থেকে জানব। যদিও কালের বিবর্তনে এখানে অনেক নতুন বাড়িঘর হয়েছে, কিন্তু তাদের বাড়িঘর কিন্তু এখনও যে ঘরগুলো আছে, এখনও 50 বছর 60 বছরের পুরনো বাড়িঘরগুলো এখনও আছে। এবং বাড়ির এরিয়াটা আমরা দেখাবো আপনাদেরকে, এবং আপনারা দেখবেন। এবং এই প্রজন্মের যারা আছেন তাদের সাথে আমরা কথা বলবো। আমরা আপনাদেরকে একটু ঘুরে ঘুরে এই বাড়িটা দেখাবো। এবং আমরা যিনি এই বাড়িতে বসবাস করেন, তিনি হলেন এই দেওয়ান সাইফুল আলম চৌধুরী। তিনি হলেন অষ্টম প্রজন্ম, এবং তিনি তার কাছ থেকে আমরা জানবো তার পূর্বপুরুষরা মানে এই বাড়ির ইতিহাস ঐতিহ্য সম্পর্কে আমরা জানবো। এই বাড়ি অনেক বড় একটি বাড়ি, এবং তাদের মানে সবাই কেউই বাড়িতে থাকেন না, যদিও তারা বিদেশে বা দেশের বাইরে অনেকেই বসবাস করেন। তারা এই বাড়ির একটি ইতিহাস ঐতিহ্য আছে, সেই ইতিহাস ঐতিহ্যমণ্ডিত বাড়িটি আমরা ঘুরে ঘুরে দেখাবো আপনাদেরকে, আপনারা দেখবেন। এবং আপনারা যারা আমাদের সাথে আছেন আশা করি থাকবেন। আমরা
পরবর্তীতে কথা বলবো। তার আগে আমরা এই বাড়িটি একটু দেখাই। এখানে কিন্তু অনেকগুলো ঘর আছে, এক একজনের এক একটা ঘর। এই বাড়িতে তারা কিন্তু সবাই কিন্তু এখানে সেই বসবাস করেন না। তবুও আমরা এই প্রজন্মে যারা আছেন, বিশেষ করে অষ্টম প্রজন্ম যারা আছেন, আমরা তার সাথে কথা বলবো। আমরা একে একে এই বাড়িগুলো দেখাবো। এই বাড়িগুলোর বয়স কিন্তু বেশি না, কিন্তু এই আগেরকার যে শেষ স্মৃতি যেটা এই বাড়ির, সেই শেষ স্মৃতিটা আমরা দেখাবো আপনাদেরকে। এবং এখন যেভাবে আছে, এখন এই 40-50 বছরের পুরনো এই ঘরগুলো আছে, কিন্তু এই ভিটেটা কিন্তু বা এই বাড়িটার বয়স কিন্তু প্রায় 500 বছর। তো এরকম বাড়িগুলো কিন্তু আসলে এই খুঁজে পাওয়াই মুশকিল। এবং আমরা জানি যে এই দিনারপুর শতক দেওয়ান বাড়িটি একটি ঐতিহ্যবাহী বাড়ি, এবং আমরা হেঁটে হেঁটে বাড়িটা আমরা একটু আপনাদেরকে দেখাবো। এবং স্মৃতি হিসাবে তারা এখনো অনেক কিছু রেখেছেন। যেমন আমরা যদি বলি যে এই যে আসাম প্যাটার্নের যে ঘরগুলা, সেই ঘরটি এখনো একটি ঘর এখনো আছে, এবং আমরা দেখছি সেই আসাম প্যাটার্নে সেই সময়ের বানানো ঘর। এবং এই ঘরটি আসলে আপনারা দেখেই বুঝতে পারছেন যে এই ঘরটি কীরকম দেখতে সুন্দর, এবং সেই সময়কার ঘর। এই আসাম প্যাটার্ন এক সময় পুরো সিলেটেই এরকম ঘর ছিল। আমরা একটু সুন্দর করে আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন যে এই নবীগঞ্জ উপজেলার এই দিনারপুর শতক দেওয়ান বাড়িটি, এবং দেওয়ান বাড়ির এক পাশ থেকে আমি অন্য পাশে আসছি, এবং এখনও সেই সময়কার সেই আসাম প্যাটার্ন বাড়িগুলো তারা কম হলেও তারা সংস্কার করে রেখেছেন সেই সময়কার। কিন্তু এটা কিন্তু শেষ স্মৃতি না। আমরা এই দেওয়ান বাড়ির শেষ স্মৃতিটুকু আমরা আপনাদের সামনে তুলে ধরবো, এবং শেষ স্মৃতিটুকু কি সেটাও আমরা তাদের কাছ থেকেই আমরা জানব। তো দর্শক, আমরা এইভাবেই আমরা এই শতক দেওয়ান বাড়ি সম্পর্কে আমরা জানব, এবং আমরা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো এই ঐতিহ্যবাহী একটি বাড়ি। আমরা পুরোটি বাড়ি আমরা একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি, এবং আমরা কথা বলবো যে যাকে আমরা বলছি যে অষ্টম প্রজন্ম হিসাবে তিনি এখনো তিনিও বাড়িতে থাকেন না, তিনিও বাড়ির বাইরে থাকেন বলতে তিনিও সিলেট শহরে বসবাস করেন। এবং তার আত্মীয় স্বজন যারা আছেন, এই বিশাল বড় বাড়িটি কেউ দেশের বাইরে, কেউ সিলেটে, কেউ বিভিন্ন জায়গায় তারা ছড়িয়ে ছিটিয়ে, কেউ কানাডায়, কেউ আমেরিকায়, কেউ অস্ট্রেলিয়ায়, কেউ লন্ডনে, এইরকম তারা থাকেন ছড়িয়ে ছিটিয়ে, মানে পৃথিবীর বিভিন্ন জায়গায় তারা থাকেন। কিন্তু তাদের যে ঐতিহ্যবাহী এই দেওয়ান বাড়িটি, সেটা কিন্তু মানে ভিটেটা এখনো আছে, কিন্তু এই ঘরগুলো নাই। ঘরগুলো একটা আমরা আসাম প্যাটার্ন দেখালাম, আর বাকি যে ঘরগুলো সেটা কিন্তু এই 20, 25, 30, 40, 50 বছরের পুরনো। তো আমরা এখন যার সাথে কথা বলবো, তিনি এই যে বললাম যে অষ্টম প্রজন্ম, সেই অষ্টম প্রজন্মের যিনি এখন আমরা এই দেওয়ান বাড়িতে পেয়েছি যাকে, তিনি হলেন দেওয়ান সাইফুল আলম চৌধুরী। আমরা দেওয়ান সাইফুল আলম চৌধুরীর সাথে কথা বলবো, এবং তার কাছ থেকে একটু জানবো তার পূর্বপুরুষ বা এই বাড়ি সম্পর্কে। দেওয়ান সাইফুল আলম চৌধুরী, আপনার সাথে একটু কথা বলবো। এবং আপনাদের বাড়িতে আজকে আমরা আসলাম। আমরা জানি যে নবীগঞ্জ তথা সিলেটের, বৃহত্তর সিলেটের একটি মানে ঐতিহ্যবাহী বাড়ি। আপনি যদি বাড়িটার সম্পর্কে একটু বলেন আমাদেরকে। আমি ধরছি, আপনি বলেন। আপনি আপনার মতো। আসসালামু আলাইকুম। আপনি স্যার এটা শতক দেওয়ান বাড়ি, ঐতিহ্যবাহী বাড়ি, দিনারপুরের একটা ঐতিহ্যবাহী বাড়ি।
এটা আমাদের পূর্বপুরুষ শেখ মোহাম্মদ শরীফ প্রায় 500 বছর আগে আমাদের এই বাড়িটি প্রতিষ্ঠা করেন, পুনঃস্থাপন করেন এবং এই বাড়িতে বসতি স্থাপন করেন। তারই ধারাবাহিকতায় আমরা আজ 8ম জেনারেশন বসবাস করছি। আমাদের বাড়িটি একটি ঐতিহ্যবাহী বাড়ি, জমিদার বাড়ি, যারা এই এলাকাকে শাসন করছেন ব্রিটিশ গভর্নমেন্টের আন্ডারে। এবং আপনারা জানেন, ঐতিহ্য বলতে বাড়ির এখন কিছুই নাই, সবাই দেশের বাইরে, কেউ কানাডা, আমেরিকা, লন্ডনে এবং সিলেট, শ্রীমঙ্গলে সবাই এই জীবন ও জীবিকার তাগিদে বেরিয়ে গেছেন। তো বাড়িটির একটি পুরানো দেওয়াল আছে, যেটা আপনারা দেখতেছেন। এই দেওয়ালটাই আমাদের। একটু যদি বলেন, আমরা এই বিষয়টা জানবো। তো এই বাড়িটি আসলে কিভাবে হয়েছিল? এই যে আপনি বলছিলেন যে প্রথম টিলা ছিল, বা একটু যদি যে উনি আছেন এই ইন্ডিয়ার এলাহাবাদ থেকে বাণিজ্যের উদ্দেশ্যে খুব সম্ভবত এসেছিলেন শেখ মোহাম্মদ শরীফ। আসার পর এটা বিরাট একটা টিলা ছিল ব্রিটিশ পিরিয়ডে। জি, তো টিলাটিতে উনি পছন্দ করলেন এবং এখানে বসতি স্থাপন করলেন এবং জমিদারি ব্রিটিশ গভর্নমেন্টের কাছ থেকে কিনলেন এবং এখানে জমিদারি স্টেট হিসাবে পরিচালনা করেন। এরই ধারাবাহিকতায় ওনার ছেলে শেখ মোহাম্মদ আলী, শেখ গোলাম হোসেন মোলায়েম, ওরা সবাই এই বাড়িতেই বসবাস করছেন। এবং এখানে ওনারা জমিদারি করার সময় একটা ফুল বাগিচা, মানে একটা গার্ডেন করেছিলেন, যেখানে তারা অবসর সময় কাটাতেন। বিভিন্ন সময় ফুলের গার্ডেন করেছিলেন এবং এরা অবসর সময় কাটাইতেন। চতুর্দিকে পানি ছিল। এরা এইভাবেই এই জমিদারি স্টেট চালাইছেন। এখন আপনারা কতটি পরিবার আছেন এখানে? আপনাদের এখানে আমাদের বাড়ির পরিবার তো অনেক, প্রায় 15-16 পরিবার হয়ে গেছে এখন। আমরা জেনারেশন টু জেনারেশন। এখানে আমাদের বাড়িতে টিএনটির চেয়ারম্যান, যে বাড়িটা আপনারা দেখছেন, উনি টিএনটির চেয়ারম্যান দেওয়ান মওদুদ চৌধুরীর বাড়ি। এবং ওই যে আসাম প্যাটার্ন যে বাড়িটা, ডক্টর ইকবাল চৌধুরী সিলেটে ছিলেন, লন্ডনে গিয়ে মারা গেছেন। এইভাবে প্রজন্মের প্রজন্ম আমরা আছি আর কি। তো আমি 8ম প্রজন্ম, আমিও সিলেট থাকি, বাড়িতে আছি, ওনাদের সাথে আমার দেখা হলো। এই হলো আমাদের পরিচিতি। আর কিছু আর একটি বিষয়, যে আপনি বলছেন যে এই বাড়িটির বয়স প্রায় 500 বছর। তো 500 বছরের পুরনো বাড়ির শেষ চিহ্ন ঠিক কি কোনো কিছু আছে শেষ চিহ্ন হিসেবে? প্রায় ধ্বংস হয়ে গেছে। এই বাড়িটা বিরাট বাউন্ডারি ছিল। এই যে ওয়ালটা দেখছেন, এটা আস্তা বাড়িরই বাউন্ডারি ছিল, কিন্তু এগুলা এই বছরের পর বছর ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে। শুধু এখানে সিকিউরিটি গার্ড যেটা থাকতো জমিদারের, এই সিকিউরিটি গার্ডের 2টা কক্ষ রয়ে গেছে শুধু, আর বাদ বাকি সব কি ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে। এগুলো আমরা রাখছি আপাতত, এগুলো আমরা ভাঙছি না, আমরা এইভাবেই চলছে আর কি। আপনি কি বলতে চাচ্ছেন যে এইটাই মানে এই দেওয়ান বাড়ির শেষ, ওই শেষ স্মৃতিটা এটাই আমাদের শেষ স্মৃতি। তো আমি আপনার সাথে আরো কথা বলবো। আমরা দর্শক একটু দেখাই আপনাদেরকে এই এই শতক দেওয়ান বাড়ির যে 500 বছরের শেষ স্মৃতি হচ্ছে এই দুটি ঘর। এবং এই দুটি ঘরে কিন্তু এই তৎকালীন সময় সিকিউরিটি যারা ছিল তারাই থাকতো। এবং এরকম এরকম ওয়ালের বিষয়ে আমরা একটু দেখাবো আপনাদেরকে। আচ্ছা জনাব, আপনি যদি আরেকটু বলেন আমাদেরকে, যে এই যে প্রজন্মের পর প্রজন্ম, মানে এই বাড়িতে ছোট থেকে বড় হলেন, আপনি 8ম প্রজন্ম, আপনারা কি আপনাদের পরবর্তী প্রজন্ম যারা আছে তাদেরকে এই বাড়ির ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানিয়ে যাচ্ছেন? যে এটা আমাদের এই নসবনামা আছে এবং জেনারেশন টু জেনারেশন কারা আছেন, পরবর্তী জেনারেশন কারা, এইভাবে 8ম জেনারেশন তো সব লেখা আছে আমাদের নসবনামাতে। এবং আমাদের একটা মোটামুটি একটা ইতিহাস আছে আমাদের, এবং এরা আমাদের বংশধররা যারা এইভাবে এটা দেখবে এবং জানবে। আরেকটি বিষয়, যে আপনাদের বর্তমান যে প্রজন্ম আছে, এই প্রজন্মরা কি এখানে আসে এই বাড়ি? জি আসে, যারা দেশের ভিতরে আছে এরা তো প্রায়ই আসে। দেশের বাইরে যারা আছে এরাও বিভিন্ন সময় আসে, আমেরিকা থেকে আসছে, কানাডা থেকে আসে, এইভাবে আসে আর 2-3 মাস থাকে বা এরপরে চলে যায়। আর দেশে যারা আছে এরা প্রায়ই ঈদ উপলক্ষে আসে, বিভিন্ন ফাংশন উপলক্ষে আসে তারা। তো আমরা যে জানবো আপনার কাছ থেকে, শেষ কথা আমরা একটি বিষয় জানবো, যে এই বাড়িটি নিয়ে আসলে নবীগঞ্জের একটি ঐতিহ্যবাহী বাড়ি, এবং
একটি ইতিহাস মণ্ডিত একটি বাড়ি। এই বাড়ি নিয়ে গৌরব করা যায়। তো আপনারা আসলে এই বাড়ি নিয়ে আপনাদের কোনো মানে কোনো প্ল্যান আছে কি না? আপনাদের যারা আপনার সিনিয়র যারা আছেন বা সবাই মিলে আপনারা কি বাড়িটিকে আরো কোনো ধরনের কিছু কাজকর্ম করার ইচ্ছা আছে? আপাতত এরকম নাই, তবে সব একত্রিত হলে আমরা একটা চিন্তা ভাবনা করবো, এমন চিন্তা ভাবনা চলতেছে। আমরা সব একসাথে বসে কোনো কিছু করা যায় কি না, এটা আমরা চিন্তা ভাবনা করবো ইনশাল্লাহ। তো আপনি সর্বোপরি যারা ইতিহাস ঐতিহ্য বা এইরকম স্থাপনা নিয়ে কাজ করেন মানে বা সিলেটবাসী যারা দেখছেন সবার উদ্দেশ্যে আপনি এই বাড়ির এই মানে অষ্টম প্রজন্ম হিসাবে এই দেওয়ান বাড়ির আপনি কি বলবেন? এটা একটা ঐতিহ্যবাহী বাড়ি, পুরানা বাড়ির স্মৃতি ধরে রাখছে আমরা। আপনারা যদি আসেন, বাড়িটা পরিদর্শন করেন, তাও আপনারা আনন্দিত হবেন, আমরাও খুশি হব। আপনারা আসেন, বেড়ে যাবেন। আমাদের শুধু এটা না, আমাদের গ্রামটাই একটি ঐতিহ্যবাহী গ্রাম। গ্রামের বিভিন্ন ন্যাচারাল জিনিস আছে। আপনারা আসেন, ঘুরে যান, আমরা খুশি হব ইনশাআল্লাহ। তো আরেকটি বিষয় সর্বশেষ বলবো, বাড়িতে এই পুরো বাড়িতে মোট কতটুকু জায়গা হবে একটু বলতে পারবেন? প্রায় 20 বিঘার মতো, 20 প্রায় বিঘার 20 মতো। বিঘার জায়গা আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আপনার কাছ থেকে অনেক তথ্য জানলাম এবং আমরা এই তথ্যগুলো জানিয়ে আমরা জানালাম আমাদের যারা দেখছেন, পরবর্তীতে যারা দেখবেন। দর্শক, আসলে আমাদের যে বিষয় নিয়ে আমরা প্রতিবেদন করি সেই বিষয়ের যারা সাথে সংশ্লিষ্ট যারা তাদের কথাই আমরা বেশি গুরুত্ব দিই, তারা কে কী বলেন। তো আমরা আজকে এই বিষয়টা একটু তুলে ধরার চেষ্টা করছি। আমরা জানি না যে কতজন জানেন, বিশেষ করে এই প্রজন্মের যারা আছেন তারা আসলে কতটুকু জানে যে বৃহত্তর সিলেটের এই হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় এই যে দিনারপুরে এই যে শতক দেওয়ান বাড়িটি একটি ঐতিহ্যবাহী বাড়ি, একটি জমিদার বাড়ি। সেই তৎকালীন সময়ে এখনও তারা প্রজন্মে এখনও তারা আছে, তাদের এই প্রজন্মরা আছে। কিন্তু এই বাড়িটির 500 বছরের শেষ স্মৃতিটুকু হচ্ছে এখন স্ক্রিনে যেটা দেখছেন, এটি একটি ঘর। সেই ঘরে কিন্তু এই তৎকালীন সময়ে যারা সিকিউরিটি দায়িত্বে ছিল তাদের এই দুটি রুম ছিল। কিন্তু তারা শেষ স্মৃতি হিসাবে এই এটাকে আমরা বলতে পারি, এই দুটি রুমকে আমরা বলতে পারি। যদিও এটা রুম বলা যাচ্ছে না, কারণ এই রুমগুলো কিন্তু শুধু দেওয়ালটা আছে, এই দেখুন সেই তৎকালীন সময়ের দেওয়াল। এবং এই দেওয়ালগুলো দেখলেই বোঝা যাচ্ছে যে আজ থেকে যে 500 বছরের পুরনো এই বাড়িটি, তার প্রমাণ আমরা এই দেয়াল দেখলে আমরা পাই। এবং আমরা এই দেয়ালের বিষয়টাই বা এই দেয়ালটাই মানে শেষ স্মৃতি আমরা বলবো যে চিহ্ন। আমরা যদি বলি যে এই শতক দেওয়ান বাড়ির শেষ চিহ্ন কোনটি এই 500 বছরের পুরনো বাড়িতে, তো শেষ চিহ্নটি হচ্ছে গিয়ে এই যে দুটি রুম দেখছেন, এই দুটি রুম। তো আমরা এই শেষ চিহ্নটি দেখলাম। আমরা চেষ্টা করব যে তো দর্শক, আপনি তো বাড়ি আপনার কত নম্বর প্রজন্ম? দর্শক, আমরা আরেকটু জানবো বা আরেকটু কথা বলবো। বিশেষ করে অষ্টম প্রজন্মের সাথে কথা বললাম, এখন আমরা নবম প্রজন্ম যিনি আছেন আমরা তার সাথেও কথা বলবো এবং তার কাছ থেকে জানবো যে আপনি তো নবম প্রজন্ম এবং আপনাদের বাড়িটি একটি ঐতিহ্যবাহী বাড়ি। বিশেষ করে নবীগঞ্জ উপজেলা বৃহত্তর সিলেটের একটি ঐতিহ্যবাহী বাড়ি, একটি জমিদার বাড়ি। এবং জমিদার বাড়ির এই যে 500 বছরের পুরনো বাড়ির শেষ চিহ্নটি হচ্ছে আপনার পেছনে। আপনি আপনার পূর্বপুরুষ এবং আপনারা বর্তমান যারা আছেন আপনাদের বাড়ি সম্পর্কে আপনারা কী ভাবেন? আসসালামু আলাইকুম, ধন্যবাদ আপনার এই শেরো সিলেটকে চ্যানেল। আজকে আমাদের এই ঐতিহ্যবাহী হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার দিনারপুর অঞ্চলের ঐতিহ্যবাহী শতক দেওয়ান বাড়িতে আপনারা এসেছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। এই ঐতিহ্যবাহী বাড়িটি আমার পূর্বপুরুষরা, আমি নসবনামা অনুযায়ী আমি নবম প্রজন্ম।
আমি এই ঐতিহ্যবাহী বাড়িটি আমার দাদা এবং দাদাকে দেখেছি, আমার এবং আমার চাচারা যারা ছিলেন তারা এখন দেশের বাইরে আছেন, লন্ডনে, আমেরিকাতে। আমরা আছি, আমরা গুটি কয়েক পরিবার এখানে আছি। একসময় এই বাড়িতে অনেক পরিবার অবস্থান করতেন, কিন্তু তারা এখন দেশের বাইরে থাকায়, বিভিন্ন জেলায় চাকরিরত অবস্থায় থাকায়, যার কারণে এখন যেই ঘরগুলা বন্ধ রয়েছে, পুরাতন ঘর, এগুলো এই ঐতিহ্য, পুরাতন ঐতিহ্য বহন করছে। এবং আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন, আমি এই যে প্রবেশদ্বার, এই পুরাতন 500 বছর আগের এই বাড়ির যে মূল প্রবেশদ্বার, যেখানে দুইটা সিকিউরিটি বক্স আছে ডানে এবং বাঁয়ে। এই সিকিউরিটি বক্সে তখনকার আমলে শুনেছি সেখানে সিকিউরিটি থাকতো। এই বাড়িটি, পুরা বাড়িটি পাহারা দিত। আর আপনারা জানেন, ব্রিটিশীয় আমলে যখন ব্রিটিশ উপনিবেশিক শাসন ছিল, তখন সেটা ছিল জমিদার বাড়ি। এই 200-250 বছর আগে সেটা ছিল জমিদার বাড়ি। এই বাড়িটি দেওয়ান বাড়ি হিসাবে পরিচিত। তখন ওই বাড়ি থেকে সারাটা এই পরগনা, দিনাজপুর পরগনা অঞ্চল শাসন করা হতো। সেখানে শাসন এবং তাদের দেখাশোনা সব কিছু ওই জমিদার আমলে এই বাড়ি থেকে নিয়ন্ত্রণ করা হতো। এই বাড়িতে এখন যারা আছেন, এখন আমরা 8ম প্রজন্ম, 9ম প্রজন্ম আছি। কেউ দেশের বাইরে কানাডাতে আছে, আমেরিকাতে আছে, কেউ আমরা বাড়িতে আছি, কেউ শহরে আছে। আমরা এই ঐতিহ্যবাহী বাড়ির ধারণ করে এই পর্যন্ত যতটুকু পারি, এই ঐতিহ্যবাহী যে শেষ সম্বলটুকু, এই প্রবেশদ্বার আমরা রক্ষা করতে পেরেছি। ইনশাল্লাহ আগামীতে আমাদের এই প্রজন্মর নসবনামাটুকু আমাদের পরবর্তী প্রজন্ম যারা আছে তাদেরকে বলবো যে শেষ পর্যন্ত যতটুকু সম্ভব এই বাড়ির ঐতিহ্য রক্ষা করার জন্য। এবং আমি সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করি। এবং আমি একটা বিষয় জানবো যে আপনারা আপনাদের পূর্বপুরুষরা যেভাবে রেখে গেছেন, যদিও মানে বয়স হয়ে গেছে, এই শেষ স্মৃতিটুকু হচ্ছে এই ইয়েটা আপনার পিছনে যেটা। তো আপনারা আপনাদের পরবর্তী প্রজন্ম যারা আছে তাদেরকে মানে কি বলে যাচ্ছেন, এই বিশেষ করে বর্তমান প্রজন্মকে আপনাদের দায়িত্ব কি? এখন আমি এটুকুই বলবো, ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের পরবর্তী প্রজন্ম যারা আছেন, এখন আসবেন, তাদের এতটুকু আমার এই মেসেজটা যে আমাদের তো কালের বিবর্তনে তো সব ঐতিহ্য হারিয়ে যাচ্ছে। পুরাতন স্থাপনা, আমরা পুরাতন স্থাপনা যেখানেই দেখি, বা আমাদের বাড়িতে একটা পুরাতন স্থাপনা আছে, আমরা রেখেছি এবং তাদেরকে বলবো এই পুরাতন স্থাপনা না ভাঙার জন্য। বিভিন্ন কারণে হয়তো আমাদের বড় দেওয়ালটা ভেঙে গেছে। এখন এই দেয়ালের অবশিষ্ট সেই এই আপনার এই যে চুনচুরকির ইটগুলো এখনো পড়ে আছে। আচ্ছা, আমরা একটু দেখেন, এই পড়ে আছে, কিন্তু রাখার চেষ্টা করেছি আমরা। এই চুনচুরকি, এই দেয়ালের অংশ কতদিন আগে এখন থেকে প্রায় 5-10 বছর আগে এইভাবে ভাঙ্গা, এইভাবে ছিল, এইভাবেই পড়ে রয়েছে। এখানে ভেঙে গেছে, যার কারণে এখানে রাখলেন কেন? এখানে স্তূপ করে রাখার এই বিষয়টা যে বাড়ির উঠোনের এক সাইডে রাখা, কারণ এই দেয়ালটা ভেঙে গেছে এর জন্য রাখা। আর এই 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 আজ পর্যন্ত একটু দেখেন আপনারা, আমি আজ পর্যন্ত এত বছর পরে আমরা শুনেছি যে চিরা ইট, এই ইটটা চিরা ইট, কিন্তু এই চিরা দেখেন আমরা, আমাদের বর্তমান ইঞ্জিনিয়ারিং প্রযুক্তি, সেটা আলহামদুলিল্লাহ আমাদের প্রযুক্তিটা ইন্টারন্যাশনালভাবে অনেক বাংলাদেশে ভালো, কিন্তু এটা 500 বছর আগের চুনচুরকির এই এই অবস্থানে আছে। এটা অবাক লাগে যে এই অবস্থানে ইটটা 500 বছর থাকে কিভাবে। এখানে তো ইঞ্জিনিয়ারিং কোনো ফর্মুলা ছিল না, এটা চুনচুরকির। এর জন্য এই ইটের দিকে তাকালেই বোঝা যায় সেটা কত মজবুত এবং কত পরিকল্পনা। তখন 500 বছর আগের পর্তুগিজ এবং চায়না মিলে এই কাজগুলা করেছেন, কত পুরাতন ইট। এখন আমরা অবাক যে আমাদের আগের প্রজন্ম, এই তখনকার ইঞ্জিনিয়ার আর এখনকার ইঞ্জিনিয়ার মধ্যে আমরা তফাৎ খুঁজবো না, কারণ সবাই ইঞ্জিনিয়ার, কিন্তু আগের সেই স্থাপনাগুলো তৈরি করেছিলেন। হ্যাঁ, এখন এগুলো আমরা সর্বোপরি যে আপনাদের একটি ঐতিহ্যবাহী একটি বাড়ি, ঐতিহাসিক বাড়ি, এই বাড়িটিতে সর্বসাধারণ যারা আছে, বিশেষ করে হবিগঞ্জ জেলার, সিলেট, বৃহত্তর সিলেট এবং বাংলাদেশের সর্বোপরি সবার উদ্দেশ্যে আপনারা কি বলবেন? আলহামদুলিল্লাহ,
আমরা এতটুকুই বলবো, কারণ সবার উদ্দেশ্যে এতটুকুই বলবো যে এই বাড়ি তো শুধু আমার বাড়ি না, এই বাড়ি একটা কমপ্লেক্স। সবাই এই বাড়িতে আসবেন, দেখবেন, নতুন প্রজন্ম জানবেন, উন্মুক্ত, সবার জন্য উন্মুক্ত। এই বাড়িতে আসবেন, ইনশাল্লাহ আমরা আছি। আমরা না যদি নাও থাকি, আরও যারা আছেন এই বাড়িতে আপনাদের দেখাবেন এবং আসবেন। আর আমরা তো বিভিন্ন জায়গায় ঘুরি, বিভিন্ন জায়গায় আমরা পিকনিক করি, কিন্তু এই পুরাতন ঐতিহ্য নিয়ে আসলে খুব কম লোকেই, কম মানুষই, কম চ্যানেলেই কথা বলেন। যারা এসেছেন আজকে তাদেরকে আমি অশেষ ধন্যবাদ জানাই, যে বাংলার পুরাতন ঐতিহ্য সেই যে তুলে ধরার জন্য। এবং আমার এই মেসেজটা যে আগামী প্রজন্ম যারা আছেন, যাদের এই এই পুরাতন ঐতিহ্য আছে, তারা আপনারা সবাই আমাদের মতন একটু শেষ সম্বলটুকু ঐতিহ্য ধরে রাখার জন্য এবং দেখে রাখবেন, তোমরা প্রজন্মকে যে নিয়ে আসো। প্রজন্মকে নিয়ে আবার এখানে আসবেন, দেখবেন, শোনাবেন। এই আমার বলে আমার বক্তব্য এখানেই। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা এই অষ্টম প্রজন্ম এবং নবম প্রজন্মের কথা শুনলাম। এই শতক দেওয়ান বাড়ির এই ঐতিহ্যবাহী বাড়িটি আসলে এখনো মানে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। মানে শেষ সম্বলটুকু তাদের বা শেষ চিহ্নটুকুই 500 বছর পুরনো বাড়ির শেষ সম্বলটুকু আমরা দেখালাম, শেষ চিহ্নটুকু আমরা দেখালাম। আমরা আমাদের এই প্রতিবেদনটি শেষ করব। তো দর্শক, আমরা একটি কথাই বলতে পারি যে আমরা চেষ্টা করি যে সবসময় একটু ব্যতিক্রমী কিছু দেখার জন্য, যে আমরা এটি বিশ্বাস করি, আমরা প্রজন্মর কথা চিন্তা করি। আমরা এই যে বিশেষ করে আমরা সোশ্যাল মিডিয়াতে যারা আমরা কাজ করি, আমরা অনেকেই ভাইরালের পিছনে ঘুরি, আমরা অনেক পিছনে ঘুরি, কিন্তু আমরা একটি সিদ্ধান্ত নিয়েছি, বিশেষ করে শ্যাডো সিলেট, যে বিশেষ করে আমি জানি না যে কতজন মানে বৃহত্তর সিলেট, 4টি জেলা নিয়েই তো আমাদের বৃহত্তর সিলেট, কতজন মানুষ জানে এই যে নবীগঞ্জ উপজেলার এই দিনাজপুরের এই শতক দেওয়ান বাড়িটির কথা। এবং এই শতক দেওয়ান বাড়ির কথা যদি আপনারা যারা অভিভাবক আছেন, আপনারা যদি আপনার বর্তমান প্রজন্মকে এই বিষয়গুলো না জানান, তাহলে কিন্তু তারা অনেক ইতিহাস ঐতিহ্য জানা থেকে বঞ্চিত হয়ে যাবে। তাই আমরা যারা অভিভাবক আছেন, আমরা সবার প্রতি অনুরোধ করব যে বর্তমান প্রজন্মকে এইরকম নিদর্শন বা এইরকম যে ঐতিহাসিক স্থাপনা, যে 500 বছরের শেষ যে স্মৃতিটুকু, সেই স্মৃতিটুকু দেওয়ান বাড়িতে এখনও আছে। আমরা আশা করি যে অবস্থায় আছে এটা আরো কয়েকশো বছর থাকবে। তো সবাইকে অনুরোধ করব যে এই দেশের বা এই বৃহত্তর সিলেটের যেখানেই যত ঐতিহাসিক ঐতিহ্যবাহী স্থাপনাগুলো আছে, এগুলো আপনার প্রজন্মকে আপনারা এই সঠিক ইতিহাস ঐতিহ্য তুলে ধরবেন। তো নবীগঞ্জের এই দিনাজপুরের এই শতক দেওয়ান বাড়ি থেকে আমি লিটন চৌধুরী, শ্যাডো সিলেটের পক্ষ থেকে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের এই পর্বটি শেষ করব। আমাদের সাথে থাকবেন, আমরা চেষ্টা করব সবসময় আপনাদেরকে এইসব বিষয় নিয়ে মানে আপনাদের সামনে তুলে ধরার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।